এখন হচ্ছে আর্কিমিডিসের নীতি বা প্লাবতা। প্লাবতা, আর্কিমিডিসের নীতি এবং প্লাবতা। আচ্ছা, এটা যদি আমি চিন্তা করি, ধরো যে এটা আমি আরেকটা কপি করলাম, দাঁড়াও এটা ডুপ্লিকেট করে নিই, এটা মুছি। বিজ্ঞানী আর্কিমিডিস, ভুলবশত আরেকটা কেটে হচ্ছে। এই যে বিজ্ঞানী আর্কিমিডিস কি বলছে, এটা মুছি। ওকে, এটা মুছে ফেলি। বিজ্ঞানী আর্কিমিডিস সে একটা নীতি দিছে, যেটাকে বলে প্লাবতা নীতি। সে প্রথমত প্লাবতার আবিষ্কার করছে। তো হয়েছে কি, ধরো যে এটা কাহিনী একটা বলি। তো তখনকার আমলের রাজা, সে বলছে যে তার স্বর্ণের ওজন, তার গহনা স্বর্ণের ওজন নির্ণয় করতে হবে, কিন্তু প্রশ্ন বলছে কোনো স্বর্ণকে মাপতে পারবে না, কিন্তু স্বর্ণ না মাইপা স্বর্ণ ঠিক কতটুকু গ্রাম আছে এটা বের করতে হবে। তো সে কি করছে, সে করছে কি, প্রথমে স্বর্ণটা পানির ভিতরে রাখছে। ধরো যে একটা গ্লাস একদম টুবু টুবু করে পানি ভরছে, একদম টুবু টুবু করে পানি ভরছে। পানি ভরার পরে তো যখন এই একটা স্বর্ণের একটা বিস্কিট যখন সে পানির ভিতরে রাখছে, অবশ্যই কি কিছু পানি কি নিচে পড়বে না, গড়ায় গড়ায় কি একদম টুবু টুবু ছিল, তো কিছু পানি নিচে পড়ছে। তো নিচে পড়ার পর মানে একটা বাটির মধ্যে পড়ছে, তো নিচে পড়ার পর যতটুকু পানি নিচে এই জায়গায় পড়ছে, সেই পানিটা ওজন দিছে। সেই পানিটা ওজন দিয়ে যা পাইছে এটি মূলত হচ্ছে স্বর্ণের ওজন। তার মানে এই জায়গায় আমরা বুঝতে পারতেছি, যদি আমরা টুবু টুবু করে কোনো একটা গ্লাস নেই, ওকে, গ্লাসের পানি নেই, এটার ভিতরে আমরা এই বস্তুটা দিব। এই বস্তুটা দেওয়ার ফলে ঠিক যতটুকু পানি পড়বে সেটা কি দেখো তো, সে যতটুকু জায়গা দখল করবে ঠিক ততটুকু পানি কি বের হয়ে যাবে না? সে ঠিক যতটুকু জায়গা দখল করবে ঠিক ততটুকু পানি বের হবে, ঠিক ততটুকু আয়তনের কি পানিটা পড়ে যাবে। ওই পানিটা আমরা ঘনত্ব দিয়ে বের করব, আয়তন তারপর ঘনত্ব ইউজ করে পানিটার ভর বের করব। তো ওইটা আবার এইটার ঘনত্ব দিয়ে গুণ করে দিলেই এটার ওজন কত ওইটা আমরা পেয়ে যাব। এটি হচ্ছে মূলত আর্কিমিডিসের সূত্র। ওকে, আর্কিমিডিসের সূত্র এই যে দেখো। তো আর্কিমিডিসের সূত্র এবং সে প্লাবতা জিনিসটা কি? আচ্ছা, প্লাবতা জিনিসটা কি? আচ্ছা, আর্কিমিডিসের সূত্রটা আমি পড়াই যাচ্ছি। আচ্ছা, এগুলো এটা নিয়ে আমার পড়াশোনা। আচ্ছা আচ্ছা, প্লাবতা জিনিসটা কি? প্লাবতা জিনিসটা হচ্ছে আগে শেখায়নি। ধরো যে এই যে একটা ধরো যে এটা একটা গ্লাসের মধ্যে আমি পানি রাখলাম হচ্ছে, ধরো যে এতটুকু অবস্থায় পানি রাখলাম। হ্যাঁ, পানিটা রাখার পরে দেখো, আমি যদি একটা বক্স এনে রাখি, তিনটা অবস্থানে আছে। এই যে ধরো যে একটা বক্স, ধরো যে পানির ঘনত্ব যদি আমরা ধরি, এখানে ধরলাম যে ঘনত্ব রো অফ ওয়াটার, পানির ঘনত্ব যদি আমরা ধরি, আচ্ছা পানির ঘনত্ব, আর যদি আমরা ইয়াকে ধরি, যদি আর বলটাকে যদি ধরি রো অফ বক্স বি ধরি, ওহ সরি মুছা নেই, ধরো যে রো অফ বি বক্স। ওকে, দুইটা আমরা ধরলাম। এখানে ধর যে বক্সটা এখন যদি পানির ঘনত্বের তুলনায়, যদি রো অফ ওয়াটার পানির ঘনত্বের তুলনায় যদি ইয়ার ঘনত্বটা কম হয়, বক্সের ঘনত্বটা কম হয়, যার ঘনত্ব কম সে হালকা, তাহলে সে ভাসবে। তাহলে সে কি এই জায়গায় বক্সটা ধরো যে এখানে ভাসবে, বক্সটা হচ্ছে তার কিছু পরিমাণ ভরের জন্য, ওজনের জন্য সে ডুবা থাকবে, কিন্তু মুহূর্ত বক্সটা কি ভাসবে। কিন্তু এবং যদি পানির ঘনত্ব থেকে যদি বক্সের ঘনত্ব বেশি হয়, বক্সের ঘনত্ব বেশি মানে সে ভারী, বক্সের ঘনত্ব, তাহলে বক্সটা কি এখানে ডুবা যাবে, সে বক্সটা কি হয়ে যাবে, ডুবা যাবে। কথা বুঝতে পারছো? বক্সটা ডুবা যাবে। ক্লিয়ার? এবং এখন যদি বলো যে যদি পানির ঘনত্ব এবং বক্সের ঘনত্ব যদি সমান হয়, ওই বস্তুটার ঘনত্ব যদি সমান হয়, তাহলে কি হবে? সমান হলে পানির ঘনত্ব এবং বক্সের ঘনত্ব সমান, আমি যেখানেই রাখবো, আমি বক্সটাকে যদি এখানে রাখি, সে এখানেই থাকবে, স্থির হয়ে পড়ে থাকবে। যেমন এটার ক্ষেত্রে চিন্তা করো,
উপর থেকে ছাড়লে সে যেহেতু ঘন অটোমেটিক নিচে পড়ে যাবে, কিন্তু এটা যেহেতু সমান, আমি এখানে যদি তাকে ছাড়া দিই সে এখানেই থাকবে, এখানে ছাড়া দিলে এখানে থাকবে, নিচে ছাড়া দিলে নিচেই থাকবে, মানে তাকে আমি যেখানে রাখবো ঠিক স্থিরভাবে ওখানেই দাঁড়া থাকবে, কারণ কি তার ঘনত্ব সমান, উপরে ভাসবেও না, পাতলা হলে উপরে চলে যাবে আর ঘন হলে নিচে পড়ে যাবে। যেমন এটাকে যদি আমি নিচের দিকে ছাড়া দিই, এটা যেহেতু পাতলা এটা অটোমেটিক উপরে উঠে যাবে। এরকম আমরা 3টা টার্ম শিখলাম। তাহলে ধরো যে আমরা যদি এটার ক্ষেত্রে হচ্ছে এটা, এটার ক্ষেত্রে হচ্ছে এটা, আর এটার ক্ষেত্রে হচ্ছে 1টা 2টা 3টা। আশা করে বুঝতে পারছো? ওকে, এরপরে হচ্ছে আমাদের এটা। আচ্ছা, প্লাবতাটা কি? প্লাবতাটা কিন্তু বোঝায়নি। প্লাবতা মানে হচ্ছে পানির নিচের থেকে কি পরিমাণ ধাক্কা দেওয়ার ক্ষমতা। দেখো তো, সে নিচে যদি আমি ছাইড়া দিই, সে অনেক জোরে উপরে উঠে গেছে, তার মানে তার প্লাবতা বেশি, সে পানির নিচের থেকে বেশি পরিমাণে ধাক্কা দিতেছে। আমার কথাটা বুঝতে পারছো? মানে তার প্লাবতা মানে হচ্ছে সে কি পরিমাণ ভাসতে পারবে, ওর প্লাবতাটা কম তাই সে ডুবে গেছে, আর ওর প্লাবতা মানে কি এভারেজ সমান সমান, ওর প্লাবতা এবং পানির প্লাবতা সমান, তাই তাকে আমি যে কোনো জায়গায় রাখতে পারি। তাহলে প্লাবতা বেশি কার? এইটার। ওকে, প্লাবতা মানে হচ্ছে নিচের থেকে কি পরিমাণ ধাক্কা দেয়, আর উপর থেকে কি পরিমাণ ধাক্কা দেয় এটা তো আমরা জানি, এটা হচ্ছে কি মানে পানির আয়তনটা উপর থেকে বের করে আমরা উপরে, এটা আমরা বুঝতে পারছি। এখন দেখো আর্কিমিডিসের নীতিটা কি? আচ্ছা, এটা তো বুঝলাম। আর প্লাবতার কিছু আছে, ধরো যে এখন আর্কিমিডিস তো বলছে যে এটা যে পরিমাণ পানি বাইর করে দিবে ওইটাই কি ওজন। এখন কি পরিমাণ পানি বের করে দিবে আমরা কিভাবে বুঝবো? এটা ধরো যে আমরা সূত্র শিখছি রো পি সমান কি এইচ রো জি, আমরা শিখছি পি সমান আমরা শিখছি হচ্ছে এইচ রো জি, কথাটা বুঝছো? এটা হচ্ছে মেইন সূত্র। আর এফ সমান কি শিখছিলাম? শিখলাম হচ্ছে এইচ রো জি, এইচ রোজির বলতে আমরা পি লিখতে পারি, এই যে এইচ রোজি, আর পি সমান হচ্ছে এইচ রোজি। ওকে, এটা হচ্ছে মেইন সূত্র। আর এখন দেখো আর্কিমিডিস কি বলছে, এই জিনিসগুলো তো আমরা আগেও বুঝছি। ধরো যে এই জিনিসগুলো আমরা বুঝছি না, এই যে এটা ধরলাম যে H2 ধরলাম, আর উপরেরটার থেকে এটা ধরলাম, এতটুকু ধরলাম হচ্ছে এইচ, আর তাহলে এটার উচ্চতা কত পাইছি আমরা? এইচ পাইছি, বের করতে পারবো, এগুলো আমরা বুঝছি। এখন ধরো যে এই জায়গার উচ্চতা, এই জায়গায় এই যে এক ক্ষেত্রফলে উপরের কতটুকু চাপ হবে, এটা কি হবে বলো তো? H1 রোজি হবে না? সূত্র হচ্ছে এই যে এই জায়গায় সে, তাহলে পানির উপর থেকে সে কি পরিমাণ চাপ পাইতেছে, এটা হচ্ছে H1 রোজি। এইচের বদলে শুধু আমরা এইচ ধরছি, কারণ কি এই যে এতটুকু উচ্চতাটা, কথা বুঝতে পারছো? আর যদি বলি এখানে কতটুকু চাপ পাইতেছে, যে এখানে এই পৃষ্ঠে কতটুকু আছে, তাহলে হচ্ছে H2 রোজি, তাহলে কত হবে? H2 রোজি। এই যে দেখো P2 হচ্ছে H2 রোজি, উপরে হচ্ছে H রোজি, আর একদম নিচে হচ্ছে H2 রোজি। এই জিনিসটা বুঝছি। তো এটা যদি আমরা বল প্রয়োগ করি, যদি আমরা চাপ তো বাইর করলাম, যদি এফ বাইর করতে চাই, মানে কি পরিমাণ বল প্রয়োগ হইতেছে, শুধু এ গুণ করে দেবো, এই যে পৃষ্ঠের ক্ষেত্রফলটা গুণ করে, এই যে পৃষ্ঠের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা গুণ করে দেবো H1 রোজি আর H2 রোজি। কথা বুঝতে পারছো? আশা করি বুঝছি। H2 মানে হচ্ছে, আবার দেখো H2 মানে হচ্ছে কি একদম নিচের পৃষ্ঠে কতটুকু পাইছে। ওকে, একটা এই জায়গায় হচ্ছে কতটুকু চাপ, মানে এই পৃষ্ঠে কতটুকু চাপ, এটা হচ্ছে H1 আর দিয়ে বের করবো, আর এটা হচ্ছে কতটুকু চাপ H2 দিয়ে বের করবো, এইচ এর মান পরিবর্তন হচ্ছে। আর এখন দেখো আচ্ছা, তো আমরা এটা হচ্ছে F2, আমরা কি পাইছি, আমরা কালারটা চেঞ্জ করি, এই বিন্দুতে হচ্ছে আমরা F2 পাইছি, কি পরিমাণ সে চাপ পাইতেছে উপর থেকে, আর এই বিন্দুতে পাইছি হচ্ছে F1। এখন আমরা যদি F2 তো অবশ্যই বেশি, কারণ কি সে বেশি চাপ পাইতেছে অনেক উচ্চতায়, F2 থেকে যদি আমরা F1 বিয়োগ করে দিই, তাহলে এই পুরোটা বস্তু কি পরিমাণ সে চাপ, মানে সে কি পরিমাণ চাপ বল অনুভব করতেছিল সেটা পাওয়া যাবে। যে দেখো F2 F1 পুরো F মানে হচ্ছে, সরি এটা ঢাকা গেছে, ধরো যে এটা কমায় নেই থিকনেসটা, ধরো যে F হচ্ছে F1 মাইনাস F2 মাইনাস F1,
F2 মাইনাস F1। আচ্ছা, এটা আমরা এখানে করছি, খাতায় করছিলাম। এই যে ধরো যে এটা পরে বুঝবো। F মানে কি বুঝায় বলো? F মানে হচ্ছে F2 মাইনাস F1। F2 কত? A H2 রো জি মাইনাস A H1 রো জি। এটা তো আমরা যদি A রো জি যদি কমন নিই, আমরা যদি A রো জি যদি কমন নিই, তাহলে কি থাকে? H2 মাইনাস H1। তো H2 মাইনাস H1 মানে কি? আমরা জানি উচ্চতাটা H2 মাইনাস H1 মানে হচ্ছে এটার উচ্চতা, এই ডিরেক্ট উচ্চতা দেখে আসো, সমস্যা নেই। তাহলে A রো জি এইচ, আমাদের ওইটি কম, ওই এইচটা যদি জানা থাকে তাহলে আমরা এইচ রো জি দিয়ে করতে পারবো, আর যদি এইচটা জানা না থাকে H2 মাইনাস H1 দিয়ে করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল। আমরা তো আগের সূত্রটাই আবার এটা দেখো, মূলত আর্কিমিডিসেরই সূত্র। এই দেখো F সমান এইচ রো জি, আমরা ওটি প্রমাণ পাইছি, মানে আর্কিমিডিস এই সূত্রটাই বের করছে, প্রমাণ করে বের করছে। আমরা তো প্রথমে শিখছি হচ্ছে নর্মালভাবে, আমি তোমাকে মেইন সূত্রটা পড়াইছি, আর আর্কিমিডিস কীভাবে বের করছে ওটা এইভাবে করছে। এখন এটা আমাদের কেন জানা প্রয়োজন? আমরা যখন অঙ্ক করব বেসিকটা জানা থাকলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো এখানে দেখো এগুলো বলছে, তো উপরের দিকে প্রয়োগ করা বলের পরিমাণ হচ্ছে, এটা হচ্ছে উপরের দিকে সে কি পরিমাণ বল উপর দিকে প্রয়োগ করে পানিটা ফালায় দিছে নিচে, পানিটা নিচে ফালায় দিছে। তো উপরের দিকে প্রয়োগ করা বলের পরিমাণ হচ্ছে সিলিন্ডারের আয়তনের সমান তরলের ওজন। মানে সিলিন্ডারের যতটুকু আয়তন আছে, এই যে এটা যতটুকু আয়তন নিচ্ছে, এটা যতটুকু তরল আছে সেই ওজনটাই। তো এই যে তরলের ওজন, ঠিক যেটি আর্কিমিডিস নিয়মের ঊর্ধ্বমুখী বলটাকে, আর ঊর্ধ্বমুখী বলকে বলা হয় প্লাবতা। আশা করি বুঝছো, কঠিন না, এগুলা একটু রিডিং করলে বুঝবা। এখন বস্তুর ভেসে থাকা ও ডুবে যাওয়া, এটা তো তোমাকে আমি বুঝাই ফেললাম। এই যে বস্তুর ভেসে থাকা ও ডুবে যাওয়া হচ্ছে এইটা, এই যে এটা বস্তু কি ভাসবে নাকি বসবে, এটা ঘনত্বের উপর নির্ভর করে। ওকে, এই যেগুলো একটু আমি যেভাবে বুঝাইছি ঘনত্ব দিয়ে, এটা আরও বিভিন্নভাবে আছে, পরও কোনো লাইন না বুঝলে আমাকে বলো। পানির ওজন দিয়ে বুঝাইছে, যেমন ধরো যে তোমরা জানো একটি বস্তু পানিতে ডুবানো হলে প্লাবতার কারণে সেটি যতটুকু পানি সরিয়ে দিয়েছে উপরের দিকে, মানে উপরের দিকে যতটুকু পানি ফালায় দিছে বা সরাই দিছে, সেই পানির ওজনের সমপরিমাণ বল অনুভব করে। সেই বলটি বস্তুটার ওজনের বেশি হলে বস্তুটা ভেসে থাকবে, সে বলটা যদি বস্তুটার ওজনের থেকেও বেশি ভেসে থাকবে, ঠিক যে পরিমাণ ডুবে থাকলে বস্তুর ওজনের পানি অপসারণ করবে ততটুকু ডুববে, বাকি অংশটুকু পানিতে ডুবে যাবে না। আচ্ছা, এখানে যা বোঝাইছে আমি তোমাকে সহজে বোঝাই ফেলি একবারে। ধরো যে এখানে যদি একটা, এই যে এটার ভিতরে এখন এটা আমি রাখলাম, এটা কি ডুববে নাকি ভাসবে? এটা আমি তো ঘনত্ব দিয়ে বুঝাইছি, ঘনত্ব বাদে কী হয় দেখো, তো উপর থেকে যে বলটা দেবে এটা কি এফ না? এটা হচ্ছে এফ। আর প্লাবতাকে যদি আমরা ধরা হয়, ধরো যে কী দিয়ে ধরা হয় বুঝলে গেছি, কিছু ধরা হয় না। আচ্ছা, আমরা প্লাবতা আমরা ধরে ফেলি, ধরো যে পি, তো আরেকটা আছে পি মানে হচ্ছে চাপ। আচ্ছা প্লাবতা, আচ্ছা ধরো প্লাবতাকে আমরা এক্স ধরি, ওকে এক্স, ওকে। ধরো যে সে নিচে থেকে উপরের দিকে ধাক্কা দিতেছে আর সে উপর থেকে নিচে ধাক্কা দিতেছে। এখন এফ এর মান যদি বড় হয়, এফ এর মান যদি এক্স প্লাবতার থেকে বড় হয়, তাহলে সে কি নিচে পড়ে যাবে না? মানে ও বক্সটা নিচে পড়ে যাবে, কারণ কি বলটা বেশি। আর যদি প্লাবতারা যদি এফ এর মান থেকে যদি প্লাবতার মানটা বেশি হয়, তাহলে কি বক্সটা একদম উপরে চলে যাবে। বক্সটা কোথায় যাবে? উপরে, কারণ কি সে ধাক্কা দিয়ে উপরে সরায় ফেলছে। এবং এফ এবং এক্স যদি সমান হয় তাহলে কি হবে? সমান হলে ওই যে ওটার মতো আমি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবো, কারণ কি দুই দিক দিয়েই কি সমান। আচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবো না, কারণ কি আমি ধরো যে এই বিন্দুটায়, ধরো যে ঠিক এই জায়গাটায় আমি যেখানে বক্সটা রাখছি, ঠিক এই বিন্দুতে এফ এবং এক্সের মানটা কি সমান, এই জন্য সে এখানে স্থির থাকবে। যদি একটু সরায় দিই দেখা যাবে যে প্লাবতাটা বেশি। আমার কথা বুঝতে পারছো? ঠিক এই বিন্দুতে প্লাবতাটা সমান, এরকম কনসেপ্টে রাখো আর।
কারণ আমরা যখন নিচে যাব উপর যদি আরেকটু নিচে নাই এই যে এফের মানটা কি আরও বেশি না, তখন এফের মানটা বেশি হয়ে যাবে। প্লাবতা কিন্তু চেঞ্জ হবে না, প্লাবতা তার আয়তনের উপর নির্ভর করে, প্লাবতা চেঞ্জ হবে না। যত নিচে যাবে এফের মানটা বেশি, তখন আস্তে আস্তে নিচে ডুবতে থাকবে, ধাক্কা দিতে থাকবে, যত নিচে যাবে তত ধাক্কা দিতে থাকবে। এই জন্য এই বিন্দুতে প্লাবতাটা একদম সে কি স্থির থাকবে। এই যে এই কনসেপ্টটা যদি না বুঝে দেখো আরেকবার বোঝাই। ধরো যে এই বিন্দুতে সে দেখো এই প্লাবতা এক্সের মানটা সেম থাকবে, এক্সের মানটা কোনো দিন সেম হবে না, কিন্তু আমি এমন একটা পয়েন্টে আমি এটা বসাইছি, বসানোর কারণে উপর থেকে এই যে এই পানির লেয়ারটা উপর থেকে এফ বল দিতেছে, যেটা এটা সমান এফ সমান কি এক্স, যার কারণে সে স্থির থাকবে। এখন যদি আমি এই বস্তুটাকে এখানে রাখি, এই বস্তুটাকে যদি আমরা এখন এই জায়গাটায় রাখি, এই বস্তুটাকে যদি আমরা এই জায়গাটায় রাখি, তাহলে কি হবে দেখো এক্সের মান কিন্তু সেম, এই এক্সের মান কিন্তু সেম থাকবে, এর যদি 5 নিউটন হয় সেম থাকবে, কিন্তু উপরে দেখো এফের মানটা কি বাইরে গেছে না, তখন সে আস্তে 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 নিচে পড়ে যাবে। যদি একটু উপরের দিকে সরাই এই এক্সের মানটা কিন্তু সেম থাকবে, কারণ কি তার প্লাবতা তার ভিতরে, ওকে, কিন্তু এফের মানটা কি কমে গেছে না, তখন সে আস্তে আস্তে কি উপরের দিকে উঠে যাবে। এই জন্য এটা একটা কনসেপ্ট আর কি, এগুলো জেনে রাখি, আমরা অঙ্ক করার সময় এগুলো দেখব। ওকে, তারপরে হচ্ছে এগুলো আমরা এসব অঙ্ক এখন দেখো আমরা সৃজনশীল করতে করতে আমরা শিখবো না, প্যারা নাই। ওকে, এগুলো আর্কিমিডিসের সোনার মুকুট এগুলো এত কিছু দেখা দরকার নাই। ওকে, আমরা এগুলো হচ্ছে আমরা সৃজনশীল শিখবো, আর এগুলো কঠিন তো আস্তে আস্তে সৃজনশীল করতে করতে এগুলো যাবো, কোনো প্যারা নেই। আর প্যাসকেলের সূত্র কি, আচ্ছা বিজ্ঞানী প্যাসকেলের সূত্রটা আমরা পড়ি। প্যাসকেলের সূত্র, আচ্ছা চাপের সূত্রটা আমরা জানি পি সমান F/A, একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় চাপ। তো বিজ্ঞানী প্যাসকেল কী করছে দেখো, সে বলছে যে সে একটা মেশিন আবিষ্কার করছে। মেশিনটা আবিষ্কার করা মানে কি, এদিক দিয়ে যদি আমরা 5 নিউটন বল দিই, 5 নিউটন, এফের একক নিউটন, তো দেখা যাবে এটা দেখো ছোট এরিয়া, এই এরিয়াটা কত ছোট না, A1টা কি অনেক ছোট, এই এরিয়াটা দেখো A2টা কি অনেক বড়, তো এরিয়াটা বাড়ানোর কারণে বলটা দেখা গেছে যে 500 নিউটন পাওয়া গেছে। 500 নিউটন মানে তুমি এখানে 5 নিউটন বল প্রয়োগ করছো, এখান থেকে অনেক স্পিডে 500 নিউটন বল উপরের দিকে গেছে, মানে সে অনেক পাওয়ারফুল হয়ে গেছে, শক্তিশালী। তো কিসের কারণে দেখা যেতেছে, তার এরিয়াটা কম আর তার এরিয়াটা কি বেশি, তার মানে বোঝা যেতেছে এর মান যত বাড়াবো, এরিয়া মানে ক্ষেত্রফল যত বাড়াবো তত কি বলের মান বাড়বে। আচ্ছা, এটা কিভাবে বোঝা যায় দেখো তো, আমরা সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক তো জানি, এই যে পি সমান এফ ডিভাইডেড বাই এ, সমানুপাতিক নি, এটা দিয়ে বোঝা যাচ্ছে পি চাপ হচ্ছে বলের সমানুপাতিক, সরি এটা এইভাবে, সমানুপাতিক চিহ্ন কি, সমানুপাতিক চিহ্ন হচ্ছে এরকম, চাপ হচ্ছে বলের সমানুপাতিক, মানে বল যত বাড়বে চাপ তত বাড়বে। সমানুপাতিক মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা বাড়লে আরেকটা বাড়ে, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। আর নিচে ভাগাকারে আছে, ভাগাকারে মানে হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে পি ব্যস্তানুপাতিক, কি ব্যস্তানুপাতিক চিহ্ন হচ্ছে সমানুপাতিকের মতোই দিবা, কিন্তু ভাগাকারে নিচে লিখবা পি ব্যস্তানুপাতিক এ মানে হচ্ছে কী বোঝা দেখো, মানে ক্ষেত্রফল যত বাড়বে চাপ তত কমবে, এটা তো আমরা জানি। ক্ষেত্রফল যেমন আমরা মানুষজন দ্বারা, আমি বলছিলাম না যে শুয়ে থাকলে চাপ কম পড়ে, বড় জায়গায় তুমি ধাক্কা দিবা চাপটা কম পড়তেছে, কিন্তু ছোট একটা জায়গায় সুই ঢুকাবা চাপটা কি বেশি পড়তেছে, মানে ক্ষেত্রফল যত কমবে চাপ তত বাড়বে, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, আমার কথা বলছো, বা ক্ষেত্রফল যত বাড়বে চাপ তত কি কমবে, এগুলো সামান্য। এখন যদি আমরা এটা এফ সমান কি লিখতে পারি, এফ সমান লিখতে পারি পি এ, অবশ্যই লিখতে পারি চাপ ইন্টু ক্ষেত্রফল, এটা হচ্ছে বল, কি পরিমাণ বল দিয়েছে। তো তাহলে এটা লিখতে পারি এফ হচ্ছে সমানুপাতিক পি, এফ হচ্ছে পি এর সমানুপাতিক, এটা আমরা এই যে জানি, এখানেও আমরা পাইছি। আবার এখানে লিখতে পারি কি এফ সমানুপাতিক এ, এফ সমানুপাতিক কি লিখতে পারি, এ লিখতে পারি, মানে ক্ষেত্রফল যত বাড়বে বল তত কি বাড়বে। এখান থেকে আমরা কি বুঝতেছি দেখো, ক্ষেত্রফল যত বাড়বে বল তত বাড়বে, এই যে দেখো এগুলো কিন্তু কোনো মুখস্থ করা লাগবে না, সূত্রটা মুখস্থ থাকলে তুমি জানবা। এই যে দেখো ক্ষেত্রফল দেখো বাড়ছে, দেখো এখানে A1 যদি এটা হয় আর A2 যদি এটা হয়, দেখো ক্ষেত্রফল বাইরে গেছে, ক্ষেত্রফল বাড়ার কারণে কী হচ্ছে, বল দেখো অনেক গুণ বেড়ে গেছে। তো এটা আমরা
এই যে এখানে সূত্র আছে, এই সূত্রগুলো আমরা যদি অঙ্ক করি, অঙ্কর মাধ্যমে আমরা শিখবো না, তখন আরও সুন্দরভাবে। দেখো এই সূত্রটা দেখো। আচ্ছা, এই জিনিসটা যদি আরেকটু আমি নিজের মতো একটা করছি, ধরো যে এই যে পানি, ওটা আচ্ছা ওইটা মূলত হচ্ছে পানির ক্ষেত্রে মনে রাখবা, পানিরটাই মূলত চাপ দেয়। এই যে দেখো, এটা মূলত দেখো পানিটাই চাপ দেয়, ভিতরে কিন্তু পানি আছে, এই পানিটা জোরে ঠেলা মারে উপরে উঠে দেয়। আশেপাশে তো দেয়াল, যাইতে পারতেছে না, ঠেলা মারে উপরের দিকে উঠে দেয়, পানি থাকতে হবে। এই যে দেখো, এটা যদি একটা একটু বড় করে আমরা, এই যে দেখো, এই যে একটা গোল একটা বলের ভিতরে পানি আছে। এখন আমি এখানে একটা বক্স রাখলাম, মানে ফুটা করে এদিকে একটা বক্স দিলাম, এখানে একটা বক্স দিলাম, এখানে একটা বক্স দিলাম, এখানে আরেকটা বক্স দিলাম। এটা হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার ছোটো, এটা হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার স্কোয়ার। আমার কথা বলছি। এখন দেখো, এখানে যদি আমরা এফ নিউটন বল প্রয়োগ করি, আচ্ছা লাল কালি নিই, এখানে যদি আমরা এফ নিউটন বল প্রয়োগ করি, এদিকে এফ নিউটন বল, ধরো যে আমি কত এফ সমান, ধরো যে 2 নিউটন বল দিলাম, প্রয়োগ করলাম 2 নিউটন। তো দেখো এখানে কি হবে, সরি এটা সেন্টিমিটার ধরবো না, আমরা শুধু মিটার ধরবো, সরি এটা আমরা 1 মিটার স্কোয়ার ধরি, সবসময় মিটারের হিসাব করি। আচ্ছা, ধরো যে 2 নিউটন বল, এফ সমান কি জানি আমরা, পি সমান এফ বাই বি। তো এফ সমান কি, সরি আমার সূত্রটা একটু মাথায় হয়ে গেছে, এফ বাই এফ, হ্যাঁ এফ সমান কি জানি, পি এ, এই যে ক্ষেত্রফল দেওয়া আছে মিটার স্কোয়ারে। তো 2 নিউটন বল এক ইয়াতে দিছি, কথা বলছো। তো এটার ক্ষেত্রে এফ কী হবে বলো তো, এটার ক্ষেত্রে এই ভিতরের পি কিন্তু সবসময় কি সমান থাকবে সবগুলোর ক্ষেত্রে, তাহলে এটার ক্ষেত্রে এফ হবে, দেখো এখানে মূলত চাপটা কিন্তু এই যে চাপটা আছে, চাপটা সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে। আচ্ছা, সূত্রটা আমরা এখানে লিখি, এফ সমান পি এ লিখছি, বা পি সমান কি এফ বাই এ, একটু বুঝো, এফ বাই এ, এই দুটো সূত্র প্রথম থেকে বোঝো, এই দুটো সূত্র আমরা জানি, দুইটা মানে একটারে আমি দুইভাবে লিখছি। এখন দেখো, সে যদি 2 নিউটন বল দেয়, 2 ইন্টু 1, পি মানে হচ্ছে 2 ইন্টু 1, তাহলে কত হয় দেখো, 2/1 দিই আমরা, 2/1 দিই, তাহলে চাপ কত, 2 প্যাসকেল, সরি চাপ কত পাইছি, 2 প্যাসকেল পাইছি। তার মানে চাপটা কনস্ট্যান্ট থাকতে হবে, চাপটা 2 প্যাসকেল, 2 প্যাসকেল, 2 প্যাসকেল সব জায়গায় থাকতে হবে। মানে 2 প্যাসকেল চাপ দিছে, 2 প্যাসকেল চাপ ভিতরের পাশে দিছে। এখন তারও তো 2 প্যাসকেল চাপ থাকতে হবে, 2 প্যাসকেল, ওরও 2 প্যাসকেল চাপ থাকতে হবে, ওরও 2 প্যাসকেল চাপ থাকতে হবে, ওরও 2 প্যাসকেল। এখন দেখো, ওর যে 2 মিটার স্কোয়ার হচ্ছে, তার সেন্টিমিটার না আমরা মিটার ধরতেছি, ওর যে 2 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, ওর যদি 2 প্যাসকেল হতে হয়, তাহলে ওর বল হতে হবে কত, 4 নিউটন, 4/2 দিলে আমরা 2 প্যাসকেল চাপ পাই। তো ওর আছে 3, তো ওর এফের মান হতে হবে কত, 6 নিউটন, 6 নিউটন বাই 3 মিটার স্কোয়ার সমান 2 প্যাসকেল পাই। আবার ওর যদি 4 নিউটন, তো ওর হতে হবে কত, 8 নিউটন, 8 নিউটন বলটা সে এইভাবে বাহিরের দিকে ধাক্কা দেবে, তাহলে তার চাপ হবে 2 প্যাসকেল। তার মানে কি দেখো, ক্ষেত্রফল 1 আছে তাই 2, যে ক্ষেত্রফল 2 হয়েছে, বল বাইরে গেছে 4, ক্ষেত্রফল 3 হয়েছে, বল বাইরে গেছে 6, ক্ষেত্রফল আরও বাড়ছে, বল বাইরে গেছে কত, 8 নিউটন। এটা একটু মূলত এটা সমান রাখার জন্য, যেমন 2 নম্বরের ক্ষেত্রে কত লাগে, আমাকে এটা 2 পাইতে হবে, 2 পাইতে হলে আমাদের কত লাগবে, এটা নিচেরটা যদি আছে কত, এরিয়া আছে 2, এই যে দেখো এরিয়া আছে 2, এই যে দেখো এরিয়া আছে কত, 2, তো উপরে কত লাগবে আমাদের, যে ভাগ করে যেন আমরা 2 পাই, তাহলে এখানে 4 থাকতে হবে, এই যে 4 নিউটন আমরা পাইছি কত, এই যে 4 নিউটন। কথা বুঝতে পারছো? এটার ক্ষেত্রেও সেম, সবগুলোর ক্ষেত্রে। এই যে এটার ক্ষেত্রেও ধরো যে আমাদের সর্বশেষ অ্যান্সার 2 পাইতে হবে, কারণ কি ভিতরে প্যাসকেল সমান, 2 প্যাসকেল পাইতে হবে, তাহলে আমাদের ভাগ নিচে এটা কত, 3, এটা হচ্ছে 3, তো আমাদের কত দিয়ে ভাগ করলে 3 হবে, কতকে, তাহলে 6, তাহলে আমরা 6 নিউটনকে যদি আমরা 3 মিটার স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমরা প্যাসকেল পাবো, এই ভিতরেটা সমান থাকতে হবে। এইটাই মূলত আমাদের এখানে ইউজ করছে। ধরো যে গান গেল কেন, এই যে এটি মূলত আমাদের এই যে এখানে ইউজ করছে,
সূত্রটা হয়ে গেল, প্যাসকেলের সূত্র। এই যে এখানে যে ক্ষেত্রফল যত বাড়তেছে আমাদের, এই যে ক্ষেত্রফল যত বাড়তেছে, এই যে ক্ষেত্রফল অনেক বাড়ছে, তাই বলের মানও কি বেড়ে গেছে। ওকে, F2টা অনেক বেশি। আচ্ছা, আর কতটুকু আছে? টার্সেলের পরীক্ষা, বাতাসের চাপ, এগুলো অঙ্কের জন্য না, এগুলো একটু মানে বোঝার জন্য, থিওরির জন্য এগুলো একটু পড়বা, এগুলো প্যারা নাই। আমরা এয়ার প্রেশার, ওই যে আমরা বাতাসের চাপ কত 1 ATM পড়ছিলাম, এটা নিয়ে এখানে কথাবার্তা আছে। আচ্ছা, এটা একবার রিডিং করবা, রিডিং করার পর আমি তোমাকে মানে কি এক শর্টে বলে দিতেছি, প্যারা নাই, বাকিটা রিডিং করে বুঝবা। বিজ্ঞানী টার্সেলি এই পরীক্ষাটা বের করছে যে আমাদের যে আসলে 1 ATM আমরা কীভাবে বের করছি, যে আচ্ছা বাসালের চাপমাত্রা, মানে এটা আমরা নর্মালি ধরছি যে ওটাকে 1 ATM ধরলে অন্যগুলোর সাথে তুলনা করার জন্য। ধরো যে আমরা 1 কেজি যে একটা মাপছি, ধরো যে আমাদের একটা পাটখারা না কি যেন বলে, ভাটকারা, আচ্ছা যেটি হোক, 1 কেজি একটা ওজন আছে লোহার, এটা যে 1 কেজি সবার প্রথম এটা বাইর করছে কেউ বাইর করেনি। এটা মূলত যে বিজ্ঞানী, ধরো যে একজন বিজ্ঞানী সে ধরে নিছে যে এটা 1 কেজি, এটাকে 2 গুণ করে আমরা যতটুকু হবো এটা 2 কেজি। তো আমরা বাতাসে আমরা নর্মাল যেটাই থাকে এটাকে আমরা 1 ATM ধরে নিছি। তো ধরে নেওয়ার কারণে আমরা পরবর্তীগুলো আমরা মাপি আর কি 1 ATM এর তুলনায়। এর 2 গুণ চাপ থাকলে ওটাকে আমরা বলি 2 ATM চাপ আছে, এর 3 গুণ চাপ থাকলে 3 ATM। তো আমরা 1 ATMটা ধরে নিছি। তো আচ্ছা, শুধু যে ধরে ওঠে না, ধরো যে বিজ্ঞানী কী করছে, পারদ স্তম্ভ। আচ্ছা, ধরো এটা একটা পানি, এটা হচ্ছে পানি আছে, এটা একটা বাটির ভিতর পানি নিচ্ছে। এখন পানি নেওয়ার পরে ধরো যে এই যে পারদ, এই যে পারদ আছে এটার ভিতরে, এই পারদ মানে হচ্ছে পানির বদলে পারদ নামের একটা পদার্থ আছে। এখন একটা ধরো যে এই যে আমরা একটা খালি একটা দেখো এই পানিতে, আচ্ছা বিজ্ঞানীটা কীভাবে করছে, ধরো যে এটা একটা ফ্লাক্স বলা হয়, আর এটা হচ্ছে পারদের আরেকটা বাটিতে পারদ, এটার ভিতরে পারদ, এটা পুরাটা ভর্তি ছিল, পুরাটা 100 সেন্টিমিটার ছিল, এটা ছিল হচ্ছে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার ছিল। তো কী করছে সে, ধরো যে এই যে বাটিটা ছিল, বাটিটার উপরে সে এভাবে ঢাইলা দিছে মানে এটাও পুরোটা ভর্তি, বাটি তো পারদ আছে, এইভাবে ঢাইলা দেওয়ার পরে দেখা গেছে যে শুধুমাত্র এতটুকু নামছে, আর এরপরে আর পানি নামতেছে না, মানে বাইরে হইতেছে না কেন, এই যে মাপছে যে 76 সেন্টিমিটার, এই যে 76 সেন্টিমিটার পর্যন্ত আছে, আর এতটুকু কি কত হয় এখানে 24 সেন্টিমিটার নামে আসছে। তো এটাতে কি বোঝায় আসলে, এটাতে কি বোঝায়, এটা দিয়ে বোঝা হচ্ছে ধরো যে পানিটা, বাতাস যে বায়ুমণ্ডল যে চাপ দেয়, এখানে চাপ প্রয়োগ করতেছে পানিটার উপরে কি চাপ প্রয়োগ করতে, পানিটার মধ্যে চাপ দেওয়ার কারণে, পারদের মধ্যে চাপ দেওয়ার কারণে পারদে এটা ভিতর দিয়ে উপরের দিকে উঠছে, উপরের দিকে 76 সেন্টিমিটার পর্যন্ত উঠতে পারছে। কত সেন্টিমিটার পর্যন্ত? 76 সেন্টিমিটার পর্যন্ত উঠতে পারছে, এর উপরে উঠতে পারেনি বা এর নিচে নামে নেই, কারণ কি বাতাসটা চাপ দিয়ে এটার ভিতর দিয়ে প্রবেশ করে রাখছে, এরকম আর কি পরীক্ষাটা। তো আচ্ছা, তো এই 76 সেন্টিমিটার আমরা কেন বুঝবো, এটা কারণটা কি, 76 সেন্টিমিটার দিয়ে আমাদের কাজটা কি? ওকে, 76 সেন্টিমিটার কাজটা হচ্ছে, ধরো যে আচ্ছা এটা হচ্ছে সংজ্ঞার ক্ষেত্রে বলা হয়, ধরো যে সংজ্ঞাটা বলা যে পরীক্ষায় আসে 1 ATM বায়ুমণ্ডল চাপ বলতে কি বোঝায়। 1 ATM বায়ুমণ্ডল চাপ বলতে বোঝায় যে সমুদ্রপৃষ্ঠে মানে হচ্ছে ভূমির সমতলে, পাহাড়ের উপরে না, সমুদ্রপৃষ্ঠে 1 সেন্টিমিটার পারদ স্তম্ভ যে পরিমাণ চাপ দেয় সেটি, 76 সেন্টিমিটার পারদ স্তম্ভ যে পরিমাণ চাপ দেয় সেটি কি এয়ার। তো এটি একটি ধারণা আর কি, 76 সেন্টিমিটার পর্যন্ত ওঠায়, ওগুলো জানে রাখো, কখর ক্ষেত্রে কাজে দেবে। আচ্ছা, এই টপিক থেকে বাতাসের চাপ এবং আবহাওয়া একটা মজার টপিক। আচ্ছা, বাতাসের চাপ এবং আমরা ওটা পরে পড়ব।